مولانا محمد وعلى آله مولانا محمد বসবাকি সবাই বলে আজ আমাদের খুশির দিন এই ধরাতে তশরীফ আনলেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ নামের জিকির করে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা পরকালে জান্নাত পাবে তারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্রতম দিন জুমার দিনে একত্রিত হয়ে কিছু আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এজন্য রব্বুল আলামিনের দরবারে আমরা প্রাণ খুলে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি প্যারা নবী দো জাহানের বখশ নবী রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। হাজিরিন, আজ আমরা আলোচনা করব গোটা পৃথিবীর শ্রেষ্ঠতম গ্রন্থ, গোটা পৃথিবীর শ্রেষ্ঠতম বই, যে কিতাবের উপর আর কোনো কিতাব নেই। আপনারাই বলেন তো সেই কিতাবের নাম কি? আল কোরআন। আমরা আজ আল কোরআনের কোরআন শিক্ষার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে জানবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সকলে বলি আমিন। হাজিরিন আমার ভাইয়েরা, এই পৃথিবীতে যতগুলি কিতাব আছে, এই পৃথিবীর মধ্যে যতগুলো বই আছে, প্রত্যেকটি কিতাবের চাইতে সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে আল কোরআন। বলুন না সুবহানাল্লাহ। হাজিরিন আমার ভাইয়েরা, পৃথিবীর বৃহত্তম যতগুলো লাইব্রেরি রয়েছে, আমরা যদি বৃহত্তম লাইব্রেরি গুলোর দিকে তাকাই, লাইব্রেরি অফ কংগ্রেস মার্কিন যুক্তরাষ্ট্রের সর্ববৃহত্তম লাইব্রেরি, যুক্তরাজ্যে অবস্থিত ব্রিটিশ লাইব্রেরি, রাশিয়ার স্টেট লাইব্রেরি, ন্যাশনাল লাইব্রেরি অফ চায়না, নিউ ইয়র্কের পাবলিক লাইব্রেরি, লাইব্রেরি এন্ড আর্কাইভস, কানাডায় অবস্থিত ন্যাশনাল ডায়েট লাইব্রেরি। এই যে পৃথিবীর বড় বড় লাইব্রেরি গুলো রয়েছে, এই লাইব্রেরিতে বইয়ের পাশাপাশি কোটি কোটি পাণ্ডুলিপি রয়েছে এবং সেখানে রয়েছে মানচিত্র, অডিও রেকর্ডিং সংরক্ষিত রয়েছে। বলেন তো, এই যে পৃথিবীর বৃহত্তম এই লাইব্রেরি গুলোতে যতগুলো কিতাব আছে, যতগুলো বই আছে, যতগুলো পাণ্ডুলিপি আছে, যতগুলো অডিও রেকর্ডিং আছে, বলেন তো সবগুলোকে যদি এক সাইডে রাখা হয়, সবগুলোকে যদি একদিকে রাখা হয়, আরেক দিকে যদি আল কোরআনকে রাখা হয়, বলেন তো সব চাইতে গুরুত্ব শ্রেষ্ঠত্বের দিক দিয়ে যাবে যেটা, বলেন তো সেটার নাম কি? আল কোরআন। হাজিরিন আমার ভাইয়েরা, আজ সেই কোরআনের গুরুত্ব মহত্ব সম্পর্কে জানবো। আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলি আমিন। হাজিরিন আমার ভাইয়েরা, এই কোরআন অবতীর্ণ হয়েছে পৃথিবীর সর্বশেষ নবী যিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ নবী রহমাতুল লিল আলামিন
যে নবীর উম্মত হয়ে আমরা আজ পৃথিবীতে আছি, বলেন তো নবীর নাম কি? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই কোরআন অবতীর্ণ হয়েছে, যিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ নবী। আর সর্বশ্রেষ্ঠ নবীর উপর যে কিতাব অবতীর্ণ হয় সেটাই তো সর্বশ্রেষ্ঠ হয়ে যায়, কি বলেন ঠিক কিনা? হাজির আমার ভাইয়েরা, এটা এমন কিতাব, এটা এমন কোরআন যেটা মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের উপর অবতীর্ণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। এমন একটা সময় ছিল, এমন একটা মুহূর্ত ছিল যখন জাহিলিয়াতের অন্ধকারে ঘোর নিমজ্জিত ছিল, মানুষগুলো ইসলামের আলো পায়নি, মানুষগুলোর মধ্যে ছিল বর্বরতা, অন্ধকার, জাহিলিয়াতের কুসংস্কার। ঠিক সেই মুহূর্ত থেকে ফিরিয়ে আনার জন্য আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। এটা এমন একটা কিতাব, আনজালনাহু আমরা অবতীর্ণ করেছি, ইলাইকা আমি আপনার উপর, লিতুখরিজান নাস যাতে আপনি মানুষদেরকে বের করে আনেন, মিনাজ যুলুমাত অন্ধকার থেকে, ইলান নূর আলোর দিকে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআন আল্লাহ অবতীর্ণ করেছেন মানুষদেরকে আলোর দিকে ধাবিত করার জন্য। বলুন সুবহানাল্লাহ। হাজির আমার ভাইয়েরা, এজন্য সর্বপ্রথম আপনার সন্তানকে কোরআন শিখাতে হবে। সন্তানকে যদি কোরআন শিখান, এই কোরআন শিখার দ্বারা সন্তান অন্যান্য যত বই আছে, বিজ্ঞানের অন্যান্য যত আবিষ্কার আছে, সব কিছু শিখে ফেলবে। বলুন না সুবহানাল্লাহ। বলেন তো কোরআন বাদ দিয়ে যদি বর্তমানে আমাদের প্রচলিত যেসব বই রয়েছে এগুলা যদি শিখান, বলেন তো এগুলার লাভ বেশি না কোরআনের লাভ বেশি? হাজিরিন আমার ভাইয়েরা, বলা হয়েছে teach your children the holy book Quran, the holy book Quran will teach your children everything. যদি সন্তানকে সর্বপ্রথম আপনি কোরআন শিখান, এই সন্তান পৃথিবীর অন্য সব জ্ঞানের পরিচয় এই কোরআন থেকে দিতে পারবে। বলুন না সুবহানাল্লাহ। হাজিরিন আপনি যদি লক্ষ্য করেন, বিজ্ঞান যতগুলো আবিষ্কার করছে, বিজ্ঞানের প্রত্যেকটা উৎসের মূল হচ্ছে কোরআন। বিজ্ঞানের প্রত্যেকটা আবিষ্কারের মূল উৎস হচ্ছে কোরআন। এখন আপনাদেরকে বিস্তারিতভাবে যদি বুঝাই তাহলে বুঝবেন। হাজিরিন আমার ভাইয়েরা, কোরআন থেকে গবেষণা করে বিজ্ঞানীরা আবিষ্কার করেছে বিমান, হেলিকপ্টার। কোন রাস্তা আছে? কথা বলেন, কোন রাস্তা আছে? আমি ছোট থাকতে মনে করতাম যেহেতু আকাশের উপরে আমরা অল্প একটু দেখতে পাই, এরপরে কি আর দেখতে পাই না। বিমান তো একদম উপরে উঠলে দেখা যায় না, অনেক সময় দেখা যায় দেখি যে মাঝে মধ্যে কিসের মধ্যে নাকি ঢুকে যায়, আসলে সেটা তো মেঘ। আমি ভাবছিলাম যে ওইখান দিয়ে মনে হয় কোন রেল লাইনের মতো রাস্তা তৈরি করছে, ওইটা দিয়ে মনে হয় বিমান চলে। আসলে কি ঠিক তাই? বলেন তো আসলে কি ঠিক তাই? হাজিরিন আমার ভাইয়েরা, আমরা দেখি আকাশের পাখিটা যেমনি ভাবে বাতাসের উপর দিয়ে উড়ে, ঠিক তেমনি ভাবে বিমানটাও সেভাবে পাখির মতো ঝাড়া মেরে উড়ে। বলুন না সুবহানাল্লাহ। হাজিরিন আমার ভাইয়েরা, এই শূন্যে উড়াল দেয়া পাখির উড়াটাকে গবেষণা করে বিজ্ঞানীরা বিমান আবিষ্কার করেছে। এই পাখিটা যেইভাবে উড়ে, এই সম্পর্কে রব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারা ইলা তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু শাইইন বাসীর। তারা কি তাদের উপরের দিকে পাখিগুলোর প্রতি লক্ষ্য করে না, যারা ঠানা মেলে দেয় আবার ঠানাগুলোকে গুটিয়ে নেয়? দয়াময় আল্লাহ ছাড়া তাদেরকে কেউই উপরে ধরে রাখে না, নিশ্চয়ই তিনি হচ্ছেন সব কিছুর সর্বদ্রষ্টা। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ মানব জাতিকে বলতেছে, মানুষেরা কি দেখে না এই যে আকাশের পাখিগুলো কিভাবে উঠতেছে? কোন রাস্তা আছে যে রাস্তা দিয়ে হেঁটে যায়? কথা বলেন। আপনি আমি যদি হাঁপাইয়ে গিয়ে হাত দুইটাকে নাড়া দিই, আকাশে ওঠা সম্ভব? হাত দুইটাকে যদি নাড়া দিয়ে পাখির মতো মদিনা যেতে চাই তাহলে কি সম্ভব? ঢাকা যেতে চাই তাহলে কি সম্ভব? বলেন তো এই অসম্ভবকে তিনি সম্ভবে পরিণত করে দিয়েছেন। বলেন তো তিনি কে? হাজিরিন আমার ভাইয়েরা, বিজ্ঞানের ছাত্র এবং শিক্ষকেরা আছেন সহজেই বুঝবেন। পাখির জানালা দুই প্রান্তে একই সময় বাতাস প্রবাহিত করার জন্য জানালার উপরের পৃষ্ঠের বাতাস
নিচের পৃষ্ঠের চেয়ে দ্রুততম হতে হয়, যার ফলে উপরের পৃষ্ঠের বাতাস ডানার উপর অধিকতর কম চাপ প্রয়োগ করে এবং নিচের পৃষ্ঠের চাপ বেড়ে যায়। ফলস্বরূপ পাখিটি আকাশের দিকে উড়ে যায়। ডানা ঝাপটানোর বেগ যত বেশি হবে, বলা হয় যে পাখিটি তত বেশি উপরের দিকে উঠবে। আর এই পাখিটাকে পর্যবেক্ষণ করে, পাখির উড়াটাকে পর্যবেক্ষণ করে, পাখির ডানাগুলো মেলাকে কিভাবে সে আকাশের দিকে উড়ে যায়, এটাকে পর্যবেক্ষণ করে বিজ্ঞানী প্রকৌশলী যারা রয়েছে তারা আবিষ্কার করেছে বিমান। বলুন না সুবহানাল্লাহ। তার মানে বিজ্ঞানীদের যত আবিষ্কার রয়েছে তারা কোরআনকে রিসার্চ করে তারা এটা ভাবছে, কিন্তু যদিও তারা বলছে না যে কোরআন রিসার্চ করে বেরছে, কিন্তু হাজিরিন আমার ভাইয়েরা, তারা এটা এই বিজ্ঞান তারা কোরআনকে রিসার্চ করে এক এক দিন পর এক একটা নতুন নতুন আবিষ্কার করছে। বলুন না সুবহানাল্লাহ। বলেন তো তাইলে সেই কোরআন শিখতে লাভ না লস? আমরা প্রত্যেকটা জিনিসই লাভ চাই। বলেন তো এই কোরআন শিখতে লাভ না লস? হাজিরিন আমার ভাইয়েরা, আপনি যদি কোরআন শিখতে পারেন, কোরআন শিখার জন্য অনেকগুলো উপকারিতা রয়েছে। তার মধ্যে আজকে আমরা 7টা উপকারিতা জানবো। এক নাম্বার উপকারিতা হচ্ছে, পৃথিবীর কোন বই যদি আপনি পড়েন, পৃথিবীর কোন কিতাব যদি পড়েন, পৃথিবীর কোন পান্ডুলিপি যদি আপনি সারাদিন সারা বছর ধরে পড়েন, বলেন তো কোনো সওয়াব আছে? বলেন তো কোনো সওয়াব আছে? কিন্তু আপনি যদি কোরআন থেকে একটা হরফ পড়েন, প্রত্যেকটা হরফের বিনিময়ে যিনি আপনার আমলনামায় 10টা নেকি লিখে দিবে, বলেন তো তিনি কে? আপনি পড়েন আলিফ লাম মিম, 3টা হরফ, এই 3টা হরফের বিনিময়ে আপনার আমলনামায় 3 10 30 নেকি আপনার আমলনামায় যিনি লিখে দিবেন, বলেন তিনি কে? তার মানে ধরেন 1 পৃষ্ঠা পড়লে কত সওয়াব, 2 পৃষ্ঠা পড়লে কত সওয়াব, 1 রুকু পড়লে কত সওয়াব, 1 পারা পড়লে কত সওয়াব, পুরো কোরআন শরীফের 30 পারা পড়লে কত সওয়াব। বলুন না সুবহানাল্লাহ। হাজির আমার ভাইয়েরা, 1 নম্বর উপকারিতা গেল। 2 নম্বরে এই কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়, মানে নিজে শিখে, নিজে ভালোভাবে শিখার পর অপরকে শিখায়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আপনারা বুঝেন না বুঝেন যার তার কাছেই কোরআন শিখতে দিয়ে দেন। এখন প্রশ্ন হলো কিভাবে যাচাই করবেন? যে কোনো একজনকে ধরেই আমার বাচ্চাটাকে একটু পড়াই। আমি আপনাদের এলাকার একটা ছোট্ট ঘটনা বলছি। আমি ওনার বিরুদ্ধে নাই, আমি ওই মহিলাকে চিনিও না। ওই মহিলার কাছ থেকে যতগুলো বাচ্চা আমার কাছে এসেছে তাদের 30% পড়া হয়েছে, আর 70% পড়া তারা পারে না। অথচ কোরআন বলেছে, কোরআন যদি আপনি ভুল পড়েন, কোরআন আপনার উপর লানত করবে। বলুন না নাউযুবিল্লাহ। তাহলে কোরআন শিখতে দিবেন বুঝে না বুঝে? কথা বলেন, বুঝে না কথা বলেন। এরকম প্রশ্ন আসতে পারে কি পারে না? বলে যে আমি নিজেই তো কোরআন পড়তে পারি না, এখন আমার সন্তানকে যে মহিলার কাছে দিছি ঠিক মতো পড়ায় না পড়ায়, এটা আমি কেমনে বুঝবো? আমি নিজেই তো বুঝি না। বুঝার মতো আপনাকে একটা নামাজ দিয়ে, ফজরের নামাজ দিয়ে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করি, এরপরে মক্তবে বাচ্চাদেরকে পড়াই, এরপরে মাদ্রাসায় যাই, সেখানে আরবি পড়ানো হয়, মাদ্রাসা থেকে আসি একটা টিউশনি করি, সেখানে আরবি পড়ানো হয়। সন্ধ্যা থেকে রাত্রে 10:30 পর্যন্ত সর্বশেষ যে ঘুম যাব, ওই ঘুম যাওয়ার আগ পর্যন্ত একটা আরবি, 10:30টার দিকে একটা আরবি টিউশনি আছে, কোরআন শরীফ পড়াই, সেখানেও কোরআন পড়ানো হয়। এবার বলেন তো, যে লোকটা সকাল থেকে শুরু করে রাত্র পর্যন্ত প্রতিদিন প্রতিনিয়ত সে কোরআনের সাথে সম্পৃক্ততা, আরবির সাথে সম্পৃক্ততা, বলেন তো চর্চাটা কি তার বেশি থাকবে না ওই মহিলার? কথা বলেন ভাই। এখন দেখা গিয়েছে উনি অনেক আগে একটু কোরআন শরীফ পড়ছে, আমি ভাবলাম ধরে নিলাম উনি কোন মাদ্রাসায় ধরেন পড়ছে। বলেন তো দৈনিক যার চর্চা তার শুদ্ধ হবে, নাকি ওই যে ছোট থাকতে কতটুকু পড়ছিল এরপরে আর দেখে নাই তার বেশি থাকবে? কথা বলেন ভাই, কথা বলেন। এই জন্য আপনারা জেনে না জেনে সন্তানগুলোর জীবন ধ্বংস করে দিচ্ছেন। একটা মেয়ে ক্লাস 7-এ পড়ে আমার মক্তবে, ও কোরআন শরীফ নিয়ে এসেছে, ওদের কোরআন শরীফ পড়বে। আমি দেখলাম ওর এক আয়াতের মধ্যে প্রত্যেক শব্দে শব্দে সে পড়তে পারে না, ভুল করতেছে। বলেন তো সন্তানের দোষ? কথা বলেন ওই মেয়েটার দোষ? এখন আমার বাবা বলতেছে, হুজুর মেয়ে তো বড় হয়ে গেছে, যেভাবেই হোক শেষ তো করতে হবে। আমি উত্তর দিলাম, মেয়ের জীবন তো আগেই ধ্বংস করে দিয়েছেন, এখন আমার কাছে এসে যতই চাপাচাপি করেন, আমি কি দিতে পারবো? বলেন তো শৈশব থেকে, ছোট থেকে যদি আপনি ভালোভাবে না পড়ানো হয়, ছোট থেকে যদি ভালোভাবে যত্ন করে না গড়ে তোলা হয়, বলেন তো যখন শক্ত হয়ে যায় তখন এটা কি আবার নরম করা সম্ভব? কথা বলেন, পাথর কি নরম করা সম্ভব? আমরা ময়দা যারা রুটি বানাই, যখন প্রথম ময়দা
এটার মধ্যে যখন পানি দেওয়া হয় অনেক সফট থাকে, নরম থাকে। আমি কিন্তু রুটি বানাতে পারি একদম গোল করে, বাইরে থেকে রুটি বানাই, তখন ময়দার যে ইয়েটা আছে ওটা খুব নরম থাকে, খামির যেটাকে বলা হয় এটা খুব নরম থাকে। বলেন তো আস্তে আস্তে এটা কি নরমই থাকে না আস্তে আস্তে শক্ত হয়ে যায়? বলে তাড়াতাড়ি রুটিগুলো বানা, খামির শক্ত হয়ে যায়, বলে কি বলে না? তার মানে নরম জিনিসটা যখন শক্ত হয়ে যায় এটাকে আবার আপনি যতই পানি দেন নরম হবে কিন্তু আগের মতো হবে। এজন্য আমার ভাইয়েরা, আপনি কার কাছে কোরআন শিখাচ্ছেন, কার কাছে সন্তানকে দিচ্ছেন, একটু ব্রেন দিয়ে বিবেচনা করবেন। আমি যে মহিলার কাছে কোরআন শিখাচ্ছি, একদিন আমার কোন আত্মীয় স্বজন কাউকে একটু শোনাই, এর একটু বর্ত কি অবস্থা। এখন যখন উনি ধরবে, ধরার পরে তো আটকিয়ে যাবেন, কিন্তু মেয়ের জীবন, ছেলের বয়স তো শেষ হয়ে যাচ্ছে, এখন সে বড় হয়ে যাচ্ছে, এখন চাইলেও আপনার জন্য শিখানোটা কষ্টকর। কি বলেন, ঠিক না? এই জন্য আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, আমি আমার মক্তবের বাচ্চাদেরকে বলছি, আমার মক্তবে আসার দরকার নাই, পাশে মক্তব আছে, টাইমচারে একটা মসজিদ আছে, বামে একটা মক্তব আছে, তবে রিকোয়েস্ট হুজুরদের কাছে যাও, ওনারা প্রতিনিয়ত প্রতিদিন কোরআন পড়ছে, পড়াচ্ছে, শিখাচ্ছে। তো তাদের কাছে যাওয়ার পর বলেন তো সন্তান কি সেখানে বেশি শিখবে না কম শিখবে? কথা বলেন, উচ্চারণটা তাদের বেশি শুদ্ধ হবে আর আমাদের বেশি শুদ্ধ হবে? এর জন্য রিকোয়েস্ট, যারা এরকম জেনে না জেনে আপনার সন্তানকে কোরআন শিখাচ্ছেন, আমি মনে করি সওয়াবের পরিবর্তে আপনার সন্তানের আমলনামায় যেমন গুনাহ হচ্ছে, আপনি বাবা হিসেবে, আপনি সংসারের দায়িত্বশীল হিসেবে, সংসারের কর্তা হিসেবে আপনি যে তাকে সেখানে পড়াচ্ছেন, আপনার আমলনামায় গুনাহ যোগ হচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে বলে আমিন। এই জন্য আল্লাহ হাদিসের মধ্যে নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়, তোমাদের মধ্যে সেই ব্যক্তি হচ্ছে উত্তম। বলুন না সুবহানাল্লাহ। 3 নাম্বার উপকার, বেনিফিট কি দেখেন, এই কোরআন কিয়ামতের দিন তার তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। বলুন না সুবহানাল্লাহ। যে কোরআন তেলাওয়াত করবে কিয়ামতের দিন আপনার কোনো আমল নাই, পার পাওয়ার মতো কোনো জায়গা নাই, পার পাওয়ার মতো কোনো উপায় নাই। সন্তান যেখানে চিনে না, বাবা যেখানে চিনে না, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ওই কিয়ামতের মাঠে যেখানে কেউ কাউকে চিনে না, ঠিক এমন মুহূর্তে, এমন কঠিন সময়ে কোরআন আপনাকে সাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। এরপরে আপনি যদি কোরআন শুনে কোরআন পড়েন, কি লাভ? কোরআন হয়েছে কোরআন তেলাওয়াত করলে ঈমানি চেতনা বেড়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় মুমিন তারা যাদের সামনে আল্লাহকে যখন স্মরণ করা হয়, আল্লাহ যখন জিকির করা হয়, তাদের অন্তরটা কেঁপে ওঠে, এবং যখন তাদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয় তাদের ঈমান আরো বেড়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর উপরই ভরসা করে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে কোরআন পড়লে লাভ না লস? কথা বলেন ভাই, কোরআন পড়লে লাভ না লস? এভাবে কোরআন পড়ার অনেকগুলো উপকারিতা রয়েছে। আজকে আমার ভাইয়েরা, এরপরে কোরআন পড়লে আপনার কি লাভ? বলা হয়েছে, কোন মানুষ যদি, কোন ব্যক্তি যদি, কোন ইমানদার মুমিন মুসলমান যদি কোরআন পড়ে, কোরআন পড়লে, কোরআন মানলে, কোরআনের সংস্পর্শে আসলে আল্লাহ তাআলা তার সম্মান বাড়িয়ে দেয়। বলুন না সুবহানাল্লাহ। উদাহরণস্বরূপ দেখেন, একটা সন্তান হাফেজ হয়, বলেন তো হাফেজের মূল্য কেন বেড়েছে? হাফেজদেরকে আমরা কেন সম্মান দিই? কারণ তার কলবের মধ্যে আছে কি? কোরআন। কারণ সে এসেছে কিসের সংস্পর্শে? কোরআনের সংস্পর্শে আসার কারণে, তার কলবের মধ্যে কোরআন তাকে ঢুকানোর কারণে, কোরআনকে প্রবেশ করানোর কারণে তার সম্মান বেড়ে গিয়েছে। এজন্য মানুষ হাফেজদেরকে সম্মান দেয় কি দেয় না? কথা বলেন ভাই, হাফেজদেরকে সম্মান দেয় কি দেয় না? একটু খেয়াল করেন, সামনের দিকে মনোযোগ দেন। আজীবন আমার ভাইয়েরা, এরপরে দেখেন রমজান মাস, পুরো রমজান মাস আমরা কত গুরুত্ব দেই জানেননি? কেন গুরুত্ব কোরআন? রমজানের কেন গুরুত্ব? এই রমজানিতে অবতীর্ণ হয়েছে, এই রমজানিতে আল্লাহ পাঠিয়েছেন আল কোরআন। বলুন না সুবহানাল্লাহ। আজীবন আমার ভাইয়েরা, ঠিক তেমনি ভাবে আপনি যদি কোরআনের সংস্পর্শে আসেন, কোরআন শিখতে পারেন, আল্লাহ তাআলা আপনার সম্মান বাড়িয়ে দিবে। বলুন না সুবহানাল্লাহ। আপনাদের হাতের বাম দিকে কতগুলো রেয়াল দেখা যায়?
এর মধ্যে কিছু আছে প্লাস্টিকের, কিছু আছে কাঠের। কোরআন শরীফ রাখার মতো রেল সবাই চিনেন না? এই রেলটা যখন এই যে কাঠ মিস্ত্রিরা আছে যখন তৈরি করে, তখন এটা পায়ের সাথে লাগে, হাতের সাথে লাগে, এটা অনেক সময় এটার উপরে বসে। কথা বলেন, বসে কি বসে না? তখন কিন্তু কোনো সমস্যা নাই। কিন্তু দেখা গিয়েছে এই রেল যখন কোরআনের সংস্পর্শে এসেছে, ওই কোরআন যেমনি ভাবে যদি ভুলে নিচে পড়ে যায় বা কোরআনের যদি কোনো অসম্মানী হয়ে যায়, আমরা কোরআনকে চুমো খাই, দেখা যায় যে ওই রেলকেও চুমো। কথা বলেন, খাই কি খায় না? ওই যে আবার অনেক সময় দেখবেন কোরআনকে পেঁচানোর জন্য একটা কাপড় ব্যবহার করা হয়, দেখা গিয়েছে ওই কাপড়টার মূল্য আগে ছিল না। যখন সেলাই যিনি করে, যিনি সেলাই করেছে, ওনার অনেক সময় পায়ের নিচে পড়ে গিয়েছে কাপড়টা, কিন্তু এটার কোনো মূল্য ছিল না। যখন এটা কোরআনের সংস্পর্শে এসে গিয়েছে, যখন এটা কোরআন এটা দিয়ে পেঁচানো হয়েছে, এটার সম্মান বেড়ে গিয়েছে। ওই রেলের উপর যে কোরআন শরীফ যে আছে, ওই কোরআন শরীফের উপর যে কাপড় আছে, তখন ওই কাপড়টাকে চুমো খায়। কথা বলেন, খাই কি খায় না? তার মানে কোরআনের সংস্পর্শে আসার কারণে ওটার সম্মান বেড়ে গিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। এই যে আমরা বলি আরবি ভাষার এত গুরুত্ব, পৃথিবীর মধ্যে অনেক ভাষা রয়েছে, এই ভাষাগুলোর মধ্যে, এই ল্যাঙ্গুয়েজ গুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ভাষা কি? আরবি। কেন আরবির এত গুরুত্ব? তার কারণ হচ্ছে কোরআন নাযিল হয়েছে আরবিতে। বলুন না সুবহানাল্লাহ। নাযিল আমার ভাইয়েরা, এভাবে করে শুরু করে কোরআনের সংস্পর্শে যা কিছু এসেছে, কাঠ, প্লাস্টিক থেকে শুরু করে যা কিছু কোরআনের সংস্পর্শে এসেছে, প্রত্যেকটার সম্মান যিনি বাড়িয়ে দিয়েছেন, বলেন তো তিনি কে? হাজিরিন আমার ভাইয়েরা, এই কোরআন অনুযায়ী বলা হয়েছে 7 নম্বর উপকারিতা। এই কোরআন অনুযায়ী যদি কোনো সমাজ চলে, কোন দেশ, কোন রাষ্ট্র যদি কোরআন অনুযায়ী চলে, তাহলে আল্লাহ তাআলা ওই দেশের মধ্যে, ওই রাষ্ট্রের মধ্যে বরকতের দুয়ার করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ান্না আলাল কুরআনু আমানু, বলা হয়েছে জনপদের কোন লোকেরা যদি ঈমান আনে এবং আল্লাহকে ভয় করে, আল্লাহর বিধান মেনে চলে, ওই সমাজে আর জনপদের জন্য আসমান জমিনের বরকতের দুয়ার আমি আল্লাহ করে দিব। বলুন না সুবহানাল্লাহ। তার মানে কোরআনের সংস্পর্শে যদি কোন সমাজ, কোন দেশ, কোন রাষ্ট্র যদি কোরআন অনুযায়ী চলে, ওই দেশের মধ্যে আল্লাহ তাআলা বরকতের দুয়ার করে দিব। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য এবার বলেন তো, কোরআন শিক্ষা দরকার আছে না নাই? কথা বলেন, কোরআন শিক্ষা দরকার আছে না নাই? যদি বলেন না, সবাই তো হ্যাঁ বলছেন, ঠিক আছে। যদি বলেন না, তাহলে প্রথমেই আপনি আমি আটকিয়ে যাই, প্রতিদিনের নামাজে কোরআন তেলাওয়াত করতে হয় কি হয় না? কথা বলেন, প্রতিদিনের নামাজে কোরআন তেলাওয়াত করতে হয় কি হয় না? কিন্তু আপনারা তো অনেক সময় লজ্জা পান, হুজুর আমার বয়স তো 40-50 হয়ে গেছে, এখন যদি আপনার কাছে যাই তো মানিজ্জত কি আর থাকে, মান সম্মান কি আর থাকে? বয়স তো কম হয় নাই, আপনি তো কইবেন ছোট থাকতে বাদরামি করছেন, এখন কোরআন শিখতে আইছেন। এটা মনে করেন না। আপনি যতটুকু শিখে শুদ্ধভাবে তেলাওয়াত করে আপনি নামাজ পড়বেন, আপনার নামাজটা ততই আল্লাহর দরবারে কবুল হবে। না সুবহানাল্লাহ। এজন্য রিকোয়েস্ট থাকবে, অনুরোধ থাকবে, যাদের সন্তান সন্ততি রয়েছে, সর্বপ্রথম আপনার সন্তানকে কোরআন শিখান, কোরআনের জন্য একজন শিক্ষক রাখেন, কোরআনের জন্য একজন হুজুর রাখেন, আপনি সন্তানকে কোরআন শিখান। আর যদি নিজে পারেন, নিজের ঘরের রমণী, নিজের ঘরের স্ত্রী ওয়াইফ যদি আপনার সন্তানকে পড়াতে পারে, তাহলে তাকে দিয়ে পড়ান। যেভাবেই হোক, যেই সুযোগই হোক, যেই সিস্টেমই হোক, আপনি সন্তানকে কি শিখান? কোরআন শিখার। কথা বলেন, কি শিখান? আজকে সন্তানগুলো কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে, আজকে সন্তানগুলোকে ফজরের পর 7টার দিকে কিন্ডারগার্টেনে পাঠানোর কারণে, আজকে সন্তানগুলোকে, ঢাকা শহরের সন্তানগুলোকে সকাল 9টায় ঘুম থেকে উঠিয়ে ইংলিশ মিডিয়ামে পাঠানোর কারণে দেখা যাচ্ছে সন্তানগুলো মানুষ হচ্ছে, সন্তানগুলো সন্তান হচ্ছে, তবে সেগুলো সুসন্তান হচ্ছে না। কথা বলেন ভাই, সেগুলা সুসন্তান হচ্ছে না। দিন শেষে, বছর শেষে যখন আপনি বৃদ্ধ হয়ে যান, আপনি বুড়ো হয়ে যান, আপনি যখন মুরব্বী হয়ে যান, দেখা যায় যে আপনার ঠিকানা আর ঘরের মধ্যে থাকে না, আপনাকে পাঠিয়ে দেওয়া হয় বৃদ্ধাশ্রমে। এইরকম বহু বড় বড় লোক, বহু বড় বড় বিত্তশালী, বহু বড় বড় সম্পদওয়ালার ঠিকানা হয়েছে বৃদ্ধাশ্রমে। কারণ তারা সন্তানকে দ্বীনি ইলম শিখাতে পারে নাই। যেই সন্তানের কলবের মধ্যে আল্লাহর কোরআন আছে, যেই সন্তান কলবের মধ্যে দ্বীন ইসলামের শিক্ষা আছে, ওই সন্তান কখনো বাবা মাকে ঘর থেকে বের করে দিতে পারে? কথা বলেন, বাবা মাকে ঘর থেকে বের করে দিতে পারে? আমি অনেক দেখেছি, অনেক বড় লোক দেখা গেছে বিল্ডিং করেছে টাইলস দিয়ে, কিন্তু বাবা মায়ের জন্য যখন বিল্ডিং তৈরি করেছে, বলে এখন তো আর থাকার জায়গা দেওয়া যাইব না, এরা মুরব্বী মানুষ কতক্ষণ পেশাব পায়খানা করে দেয়, ঠিক নাই, ঘরের পরিবেশটা তো নষ্ট হয়ে যাইব, পাশে একটা দোতলা ঘর করে দেয়। কথা বলেন,
অহরহ আমাদের সমাজে দেশে আছে না নাই? পাশে একটা দোতলা ঘর করে দেয়, নিজে এসির ভিতরে ঘুমায়, আর বাবা মায়ের জন্য পাশে একটা দোতলা যে ঘর করে দিয়েছে, ওই ঘর যে কবে করে দিয়েছে, এটার ভিতরে কি পানি পড়ে না ইন্দুর মরে, কোনো খবর নাই। আমার ভাই, কেন বলেন তো? জানেন আপনারা? তার কারণ হচ্ছে সন্তানকে সন্তান বানিয়েছে, সন্তানের পিছনে হাজার হাজার টাকা নষ্ট করে, হাজার হাজার টাকা খরচ করে, তাকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ থেকে শুরু করে সমাজ বিজ্ঞান যতগুলো সাবজেক্ট রয়েছে এগুলোর জন্য 10,000 টাকা দিয়ে শিক্ষক রাখছে, কিন্তু 1-2,500 টাকা দিয়ে সন্তানকে পড়াইতে পারে। বিশ্বাস হয় আপনাদের? কথা বলেন, বিশ্বাস হয়? এজন্য সন্তানকে কোরআন শেখানোর জন্য আপনার এই সুযোগ, আমি মনে করি যারা সুযোগ হারিয়ে ফেলছেন, আপনারা চেষ্টা করেন সন্তানকে একটু কোরআন শেখান। আপনার কিছু প্রশ্ন আমি মন থেকে বলছি, আপনার মনে প্রশ্ন, হুজুর সকালে ভোরে তো উঠাইতে পারি না। আপনি সকালে উঠাইতে পারেন না, এরপর একজন হুজুর দিয়ে বলেন সারাটা দিন চলে যায়, বলে সকালে উঠাইতে পারি না এজন্য কোরআন শিখাইতে পারি না, সকালে উঠাইতে পারি না এজন্য মক্তবে পাঠাইতে পারি না। তাহলে দিনের যে আর 24টা ঘন্টা রয়েছে, এই 24টা ঘন্টা তো আপনি অন্যান্য বিষয়ের জন্য টিচার রাখেন, স্যার রাখেন, ম্যাডাম রাখেন, তাহলে কোরআনের জন্য আপনি রাখতে পারেন না কেন? বলে এই সময় আর মনোযোগ থাকে না। বলে সেই সময় আর মনোযোগ পড়ার, কোরআন শরীফ পড়ার মনোযোগ থাকে না, এটা সকালে বললেই ভালো। তো সকালে বললে ভালো, সকালে পাঠান। আপনার ধ্যান ধারণা তো ঢুকে গিয়েছে বাস্তবের উপর, আপনার ধ্যান ধারণা ঢুকে গিয়েছে আমি যদি আমার ছেলেটাকে ডাক্তার বানাতে পারি, আমার লক্ষ লক্ষ টাকা এই সন্তান আমাকে দিবে। আমি যদি সন্তানকে ইঞ্জিনিয়ার বানাতে পারি, এই সন্তান আমাকে লক্ষ লক্ষ টাকা দিবে। আমি যদি এই সন্তানকে একটা IELTS করে, এই কোর্স করে যদি তাকে বিদেশে পাঠাতে পারি, সন্তানকে আমাকে মাস শেষে অনেক অনেক টাকা পাঠাবে। কিন্তু যদি কোরআন শিখাই, ইসলামের সাথে রাখি, মাদ্রাসায় পড়াই, এই সন্তানের ঠিকানা মোল্লার মসজিদ পর্যন্ত, এর বাইরে আসে যাইতে পারবে না। এই ধ্যান ধারণা নিয়ে সন্তানকে মানুষ করায়, এই সন্তান এবার যখন নিজে বুড়ো হয়ে যায়, সন্তান যখন প্রতিষ্ঠিত হয়, কোটি কোটি টাকা কামায়, সন্তান বিদেশে চলে গিয়ে শ্বশুর বাড়িতে আর বউয়ের কাছে টাকা পাঠায়, বাপ মার কথা মনে রাখে না। কথা বলেন আছে না নাই? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে বলে আমিন। প্রত্যেকটা সন্তানকে কোরআন শিখানোর জন্য তৌফিক দান করে বলে আমিন। আমাদের নিজেদের যাতে কোরআন তেলাওয়াত অশুদ্ধ, অন্তত সূরা ফাতিহা থেকে 10টা সূরা যাতে অন্তত শুদ্ধভাবে মুখস্থ করে রেখে আল্লাহর কোরআন অনুযায়ী চলতে পারে, তৌফিক দান করে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।